ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ায় জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন সহ এশিয়ায় মার্কিন অনেক মিত্রদেশই রাশিয়া ও ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হচ্ছে। এর আগে তারা পশ্চিমা নিষেধাজ্ঞা মেনে রাশিয়ার কাছ থেকে তেল কেনা এড়িয়ে চলত। ইরানের সঙ্গেও তাদের যোগাযোগ ছিল খুব সামান্য। কিন্তু এখন পুরো দৃশ্যটাই বদলে গেছে বলে জানাচ্ছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। তারা বলছে, যুদ্ধের প্রভাবে তেলের বাজারে যে ধাক্কা লেগেছে তাতে এশিয়ার অনেক দেশের নাজেহাল অবস্থা। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মস্কো ও তেহরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক বা একটু কথা বলাই এখন এসব দেশের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। ইরান যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে পার হওয়া তেলের প্রায় ৮০%রই গন্তব্য ছিল এশিয়া। নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধ কতদিন চলবে সে বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের অস্পষ্ট বার্তার কারণে এশিয়ার অনেক নেতা এখন নিজেদের দেশের তেলের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বীদের দিকে ঝুঁকছেন। গত মাসে ফিলিপাইন ৫ বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়ার অপরিশোধিত তেলের প্রথম চালান হাতে পেয়েছে। ৭ বছরের বিরতি শেষে চলতি সপ্তাহে ভারতেও আনুষ্ঠানিকভাবে ইরানের অপরিশোধিত তেল পৌঁছেছে। এই লেনদেন ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত না দিলেও তা আমেরিকার প্রতিদ্বন্দ্বীদেরই সহায়তা করছে। এভাবে মার্কিন বলয়ের বাইরে চলে যাচ্ছে মিত্ররা। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়া প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর হুয়ংলে থু বলেন, ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রনীতি অনেক দেশকে যুক্তরাষ্ট্রের বলয় থেকে দূরে ঠেলে দিয়ে বিকল্প খুঁজতে বাধ্য করছে। এশিয়ার অনেক দেশের জন্য রূঢ় বাস্তবতা হল হরমুজ এরিয়ে তেল আমদানির উৎস খুবই সীমিত। এর মধ্যে অন্যতম উৎস হল রাশিয়া। ফলে এই বৈশ্বিক জ্বালানি সংকট রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনকে নতুন করে দৃশ্যপটে এনেছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন সহ এ অঞ্চলে আমেরিকার কিছু মিত্রদেশ যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সংহতি জানিয়ে রুশ তেল আমদানি বন্ধ করে দেয়। কিন্তু এখন রুশ তেল বৈশ্বিক বাজার মূল্যের চেয়েও ১০% বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর জন্য চলমান সংকট নিরসনে একটি বিকল্প পথ হল যুক্তরাষ্ট্র বা ইউরোপের কৌশলগত তেলের মজুদ থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করা। তবে এসব জায়গা থেকে তেল আনা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। অন্যদিকে রাশিয়া থেকে মাত্র কয়েকদিনের মধ্যেই তেলের চালান আনা যায়। বর্তমানে জাপানও এক অস্বাভাবিক পরিস্থিতিতে পড়েছে। যুক্তরাষ্ট্র আর ইরান উভয়ের সঙ্গেই দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জাপান সরকারের এক বিবৃতি অনুযায়ী চলতি মাসে দেশের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনেও কথা বলেছেন। তিনি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে অনুরোধ জানান। যুক্তরাষ্ট্রের চাপে সাম্প্রতিক বছরগুলোতে ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল জাপান। এশিয়ায় সবচেয়ে পুরনো মার্কিন মিত্র ফিলিপাইনে তেলের ঘাটতি এতটাই প্রকট যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটি এখন জ্বালানির জন্য অনেকাংশেই রাশিয়ার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে গত সপ্তাহে তেল কিনতে মস্কো যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। ভারত মার্কিন নিষেধাজ্ঞা মেনে ২০১৯ সালে ইরান থেকে তেল কেনা বন্ধ করে দেয়। কিন্তু ব্লুমবার্গ জানিয়েছে, বর্তমান প্রেক্ষাপটে গত সপ্তাহে ইরান থেকে তেল নিয়ে ২টি ট্যাঙ্কার ভারতের বন্দরে ভিড়েছে। আবারও রুশ তেল আমদানি শুরু করতে হয়েছে দিল্লিকে। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।